আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা হাতে দেখে বুঝতে পারছেন যে আমার সবচেয়ে সুখময় কাজ এবং শান্তির কাজ এবং ভালোবাসার কাজ বাচ্চা সংগ্রহ করা। সেই বাচ্চা সংগ্রহ করব এবং বাচ্চা সংগ্রহ করব হচ্ছে এই কবুতরগুলোর। আর প্রথমে আমরা এদেরকে খাবার দিয়ে দিই। তো খাবার দেওয়ার আগে সব মুহূর্তে আগে তাদেরকে ডেকে নিলাম। ডেকে নেওয়ার পরে খাবারগুলো দিচ্ছি। খাবার দেওয়ার পরে এরা যখন ভিতর থেকে বাইরে বের হয়ে আসবে ঠিক তখনই এই সুযোগে আমি যেয়ে তাদের বাচ্চাগুলো বের করে নিয়ে আসব। যদিও আমার কাছে সুখময় কাজ কিন্তু এদের কাছে খুব কষ্টদায়ক কাজ। ছোট থেকে বড় করা বাচ্চাগুলোকে আর আমি সেই বাচ্চাগুলোকে আবার কিভাবে নিয়ে যেয়ে বিক্রি করে দিচ্ছি। এক্স্যাক্টলি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা হচ্ছে কবুতরের বাচ্চাগুলো সংগ্রহ করব এবং আমার এই যতগুলো বাচ্চা নামবে সব বাচ্চার আজকে অর্ডার আছে, যেগুলো যারা আমাকে অর্ডার করছে অর্থাৎ বুকিং করে রেখে দিছে তাকেই দিব এই বাচ্চাগুলো। তো এক কথা আমরা বাচ্চাগুলোকে সংগ্রহ করে বাজারে নিয়ে যাব বিক্রি করার জন্য। সব মিলে এক কথা হচ্ছে এইটাই। তো প্রথমত এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন উড়ে চলে গেল, যেগুলো উড়ে চলে গেল এগুলো আমরা সংগ্রহ করব না, কারণ এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যতে বলা চলে এগুলোই সম্পদ। এগুলো বড় হয়ে ইনশাআল্লাহ ভালো কিছু করবে, এই জন্য এগুলোকে আমরা ধরবো না। মাশাআল্লাহ এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি। তো এত ছোট বাচ্চাও আমরা ধরবো না, এই বাচ্চাগুলো আবার সেকেন্ড জেনারেশন। এখন যেগুলোকে ধরে নিয়ে যাব পরে এগুলো কয়েকদিনের মধ্যে আবার বের হবে। মাশাআল্লাহ কিউটের ডাব্বা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর। মনে হয় এদের এখনো বাচ্চাগুলোর বয়স 5 দিনও হয়নি, কত সুন্দর এবং তুলতুলে। তো বাকি খোপগুলো দেখতেছি যে আছে কিনা। আমরা লাস্ট এর আগের দিন বাচ্চা সংগ্রহ করতে গেছিলাম, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। 3টা ডিম থেকে 2টা বাচ্চা ফুটছে, অস্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আসলে হয়তোবা আগের ডিমটা নষ্ট, এই যে দেখেন একটা ডিম নষ্ট হয়েছে, 2টা ডিম ফুটছে। সাধারণত কবুতর 2টা করেই ডিম দেয়, 3টা করে দেয় না। এটা আগের একটা হয়তোবা নষ্ট ডিম ছিল। তারপরে এটাতে কি খবর, এটাতেও নাই। আমরা প্রতিটাতে খুঁজে খুঁজে দেখছি, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। দেখেন কত সুন্দর করে বসে আছে, দেখতে কতটা না সুন্দর লাগছে। মাশাআল্লাহ আরও দেখেন 2টা বাচ্চা দেখতে পাচ্ছি, এখানেও 2টা বাচ্চা। তো আমরা জানি না আজকে কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারবো, কারণ আগেই দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট বাচ্চা যেগুলো এখনও সংগ্রহ করে নেওয়ার মতন নয়। ঠিক এগুলো 15-20 দিনের মধ্যে আবার সংগ্রহ করতে পারবো, কারণ কবুতরের বাচ্চা সাধারণত 25 থেকে 30 দিনের মধ্যে সংগ্রহ করা সম্ভব। এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি বড়, এটাকেও ধরতে চাইলাম, এটাকেও ধরতে পারলাম না, কারণ এটা প্রায় উড়া শিখে গেছে, ভিতরে চলে গেছে। আর সাধারণত আমি এত বড় বাচ্চা কখনো নিই না। যারা সেলফিড বাচ্চা নিতে চান বা কেউ পালন করার জন্য নিতে চান তাহলে এই বাচ্চাগুলো তাদের জন্য আদর্শ। মাশাআল্লাহ একেবারে ছোট এইগুলো না, এই যে একটু আগে যেটা দেখলেন বয়স 1 মাস প্লাস হয়ে গেছে, নিজে খেতে পারে এইরকম বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু অটোমেটিকলি আপনার বাসা সুন্দরভাবে যদি দিয়ে দেন ওই সুন্দরভাবে পোষ মানবে এবং ওখান থেকে ইনশাআল্লাহ আস্তে আস্তে এগুলো অ্যাডাল্ট হয়ে যাবে। মাশাআল্লাহ একটা বাচ্চা দেখতে পাচ্ছি। আর আপনারা যদি বড় কবুতর নিয়ে যান, ওই বড় কবুতরগুলো সাধারণত কিন্তু রেজাল্ট করতে চায় না, উড়ে চলে যায় অন্য বড় কবুতরের সাথে। সেই ক্ষেত্রে আমার মনে হয় ছোটোগুলোই সবচেয়ে বেটার। মাশাআল্লাহ এখানে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং এই বাচ্চাটা দিয়ে আমরা সংগ্রহ শুরু করব। এই বাচ্চাগুলো অনেকে বলবেন ভাই এত ছোট বাচ্চা কি করবেন, আসলে এই ছোট বাচ্চাগুলো সাধারণত প্রিফারেন্টলি আপনাদেরকে বলে ফেলি, এই বাচ্চাগুলো সাধারণত রেস্টুরেন্টের খাওয়ার জন্য অনেকে কিনে থাকে যারা ব্যবসায়িক, প্লাস অনেকে আবার আছে যেটা হচ্ছে বাসায় খাওয়ার জন্য কিনে থাকে। যদিও এটা শুনতে খুব খারাপ লাগে কিন্তু এইটাই সত্যি। আর এক সাইডে আমাদের মোটামুটি চেক করা শেষ, এখনও দেখেন এদের বাবা মা খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত। আর আমরা হচ্ছে ওই সাইডে মাত্র একটা বাচ্চা পাইলাম, আর বাচ্চা পাইনি। এই সাইডটা দেখব। মাশাআল্লাহ এখানে আমরা 2টা বাচ্চা দেখতে পাচ্ছি এবং 2টা বাচ্চা সংগ্রহ করার মতন। বাচ্চা দুটোকে আমরা সংগ্রহ করে নিচ্ছি এবং আমরা বাকি খোপগুলো তো ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। এগুলো তো পাবো হয়তো বা, ওই পাশেরটা পাইনি, এই পাশে হয়তো বা পাবো। মাশাআল্লাহ আর আমার কিন্তু অলরেডি যাদেরকেই বাচ্চা দিই তারাও আগে থেকে বলে রাখে যে ভাই যা বাচ্চা নামবে সব আমাকে দিবেন। এখন যদি আমার 10টাও নামে 10টাও তার, 20টা নামলে 20টাও তার। আমার জাস্ট সেল করার কাজ, সেল করে দিই। আর এই বাচ্চাগুলো আমি তো আগেই বললাম, আবারও বলছি, আপনারাও যদি নিতে চান, যারা রংপুরে বাসা, রংপুরের আশেপাশে অল্প জায়গায়, কিন্তু ঢাকায় আসলে এই বাচ্চাগুলো পাঠানো সম্ভব না, জার্নি করতে পারবে কিনা আমার জানা নাই। হ্যাঁ আর এইভাবে আসলে ওই জন্য আমি কখনো পাঠাইও নাই, আমি বলতে পারবো না।
অনেকে আমাদের রংপুরের বাইরে থেকে চান, যেটা সম্ভব না, কিন্তু রংপুরের আশেপাশের যে ডিস্ট্রিক্টগুলো এগুলোতে দেওয়া সম্ভব। 2-2.5 ঘন্টার যে রাস্তা বা 3 ঘন্টার রাস্তা, এই রাস্তায় এই অবস্থায় দেওয়া সম্ভব। এটাতে একটু দেখবো, উপরের একদম উপরের থাক, এটাতে নাই। মাশাল্লাহ, এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি, কিন্তু একটা অনেক ছোট। এই ছোটটা সংগ্রহ করা সম্ভব না, কিন্তু ছোটটার সাথে যে বড়টা আছে এটা আমরা ধরে নিব, কারণ এইটা নিয়ে গেলে হচ্ছে ন্যাচারালভাবে ছোটটা খেয়ে বড় হবে ইনশাল্লাহ হয়তোবা। আর অনেকে বলবেন যে ভাইয়া বাচ্চাগুলো আরও কয়েকটা দিন বড় পরে যদি দিতাম। আমার আসলে সাধারণত সত্যি কথা বলতে এই বাচ্চাটা যত দ্রুত আপনি বের করে দিবেন অত দ্রুত ওদের বাবা মা আবারও ডিমে চলে যাবে। এটা দেশি কবুতরের ক্ষেত্রে প্রযোজ্য। তো ওই ক্ষেত্রে চিন্তা করে আমি হচ্ছে এদেরকে দিয়ে দিলাম। আর এই বাচ্চাটাকে আমরা আবার এটার সাথে দিয়ে দিলাম, ওই পাশের যে ছোট বাচ্চাটা, তাহলে একসাথে দুইটাই থাকলো। কিন্তু যেটা হইলো ওই চিন্তাধারা করে আবার ওখান থেকে বের করলাম, দেখলাম যে এটাকে মশা কামড় দিছে, এটাও ফাঁকা। আর ইনশাল্লাহ আপনারা আমার যে বিষয় নিয়ে খুব অভিযোগ যে আমার কবুতরের ঘর অনেক অপরিষ্কার, হ্যাঁ, আরও অনেক তেলাপোকা এক্সট্রা, ইনশাল্লাহ হয়তোবা সামনে অনেক ভালোভাবে ঘর করতে যাচ্ছি। মাশাল্লাহ, দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি। দুইটা বাচ্চা কতটা না বড় হয়ে গেছে। এই বাচ্চাটা মনে হয় উড়ে বের হবে। যাই হোক, আমরা এখন আপাতত রাখি, পরে আমি ছেড়ে দিব, কারণ আমার মনে হয় এই বাচ্চাটা আমাদের সেকেন্ড জেনারেশন হিসেবে রাখা উচিত। আসলে বিক্রি করে দিলে তো সবাই বিক্রি করে দেওয়া যায়, কিছু কিছু কিন্তু রাখতে হয়, সেটাই আমরা রাখবো। এটাও নাই, এটাতেও নাই, বেশিরভাগই ফাঁকা দেখতে পাচ্ছি। মাশাল্লাহ, এখানে দুইটা ডিম দেখতে পাচ্ছি, এটাও ফাঁকা। আসলে সব খোপে যে বাচ্চা ডিম বাচ্চা করবে এরকম কিছু না। এটাতে আমরা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি মাশাল্লাহ, এবং বাচ্চাগুলো সাদার মধ্যে কালো সেট দেখতে অসাধারণ সুন্দর লাগছে। অসাধারণ সুন্দর লাগলেও কিছু করার নাই, কারণ আমরা হচ্ছে বিক্রি করবই, আমাদের নিজের জন্য রাখতেছি না একটাও। এই শুধু রেখে দিব হচ্ছে যেগুলো উড়ে বের হচ্ছে এই টাইপের গুলো, আর এগুলো বাকিগুলো সব বিক্রি করে দিব। তারপর এটাতে আমরা হচ্ছে দুইটা দেখতে পাচ্ছি, এই দুইটাকেও আমরা ধরে নিব। মাশাল্লাহ, দেখেন এই যে আরেকটাকে ধরে নিলাম, এর সাথেরটাকেও ধরে নিব। এবং বাচ্চাগুলো মাশাল্লাহ অনেকটাই গ্রোথফুল হয়েছে, দেখতে অনেকটা, দেখলে বোঝা যাচ্ছে যে শরীরে অনেক হেলদি। তারপর নিচের দুইটাকেও ধরে নিলাম, আরও দুইটা পাইলাম। মোটামুটি এই যে বাচ্চা কয়টাই আমরা মোটামুটি ধরে ফেললাম, আর নাই। আর এর পরের ব্যাচটা তো হয়তো বা আরও কিছু বাচ্চা আমরা সংগ্রহ করব। এই যে দেখেন মাশাল্লাহ অনেকগুলোই আমরা বাচ্চা সংগ্রহ করছি, এবং এই বাচ্চাগুলো এখন আমরা যেটা করব নিচে যে ব্যাগের মধ্যে ঢুকায় নিব, ওইটা আমি নিয়ে তারপরে হচ্ছে যে ভাই কিনছে তাকে দিতে যাব। তো মোটামুটি দেখেন একটা ছোট্ট খাঁচার মধ্যে কত হুড়াহুড়ি করে থাকতেছে। আর এই সময় আমাকে যত দ্রুত এই কাজটুকু করতে হবে সেটা হচ্ছে এদেরকে আলাদা করে দিতে হবে। দুই সাইজটাকে আমরা আলাদা আলাদা করব, যদিও আমরা সব সাইজের দাম একটা ছোট একটা বড় হবে, এটাই ন্যাচারাল কবিতরের ক্ষেত্রে। মাশাল্লাহ, এই যে এতক্ষণ কষ্ট করলাম তার ফল হচ্ছে এই জিনিসগুলো পাইলাম, মনে খুব আনন্দ লাগছে। তো আমরা হচ্ছে এই যে কবিতরগুলো, সেই কবিতরগুলোকে ব্যাগে ঢুকাই নিচ্ছি বাজারে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা গুনতেছি যে আসলে কয়টা বাচ্চা পেলাম। আসলে আজকে প্রথম আসলে গণাগণি চলতেছে, কারণ এই জিনিসগুলো হচ্ছে বাজারে যাবে, আর যাকে দিব তাকেও তো বলে দিতে হবে কয়ের পিস পাচ্ছি। তো আপনারা গুনতেছেন কিনা জানি না, আমি গুনতেছি। তো মোটামুটি আমরা এইখানে যে কটা পাইলাম সেটা হচ্ছে মোটামুটি আমি এখন পর্যন্ত 10টা পাইছি, এই দুইটা সহ 12টা। তো আলহামদুলিল্লাহ যে কটাই পাইছি এই 12টা কবিতরের বাচ্চায় আমরা আজকে ওই ভাইকে দিব, যে ভাইয়ার আমার আসলে অর্ডার ছিল। আর সাধারণত আমার এই ভাই হচ্ছে ব্যবসায়িক, ইনি হচ্ছে নিয়ে হয়তো বা কোনো রেস্টুরেন্টে দিবে। আর অলরেডি আমরা পায়রা চত্বরে চলে আসছি, এবং আমরা এই ভাইয়ের হচ্ছে পৌরবাজারের দোকান, যা সাধারণত উনি রেস্টুরেন্টে দেয়, সে আমার কাছ থেকে নিয়ে সেই রেস্টুরেন্টে দিবে। তো ওই ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই, যারা কবুতর পালন করেন তারাও জানাবেন, এবং সবাই জানেন যারা কবুতর পালন করে থাকে তারা অবশ্যই খাওয়ার বাচ্চা বিক্রি করে থাকে, এগুলো হচ্ছে সেই খাওয়ার বাচ্চা। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।